আমি মুক্তিযোদ্ধা যে ভাতাটা দেওয়া হয় সেটা আরেকজন ফলস টিয়ে করে আমাকে মৃত দেখায় শেখাচ্ছে। মৃত দেখে খাচ্ছে, কি নাম ওনার? ভুয়া ফ্রড করে টাকাটা নিয়ে যাচ্ছে, সেটা স্টপ করার জন্যই আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আপনাকে মৃত বলে তার কাছ থেকে? হ্যাঁ, তাকে মৃত দেখায়, তার কাছ থেকে ভাতাটা নিয়ে যাচ্ছে। আপনার নামটা কি? আপনার কি নাম? নাজির আহমেদ খান। আপনি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, মুক্তিযোদ্ধা। কোথায় মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন? রাজশাহী সেক্টরে। রাজশাহী। আপনার স্ত্রীর নাম কি? যে উনি পাশে দিলরুবা হাবিব খান। দিলরুবা হাবিব খান। হাবিব খান। বাড়ি কোথায় আপনাদের? আমাদের চাঁদপুরেই, এই গ্রাম নাম হলো মদনা। মদনা? মদনা, হ্যাঁ। আচ্ছা, তো আপনি থাকেন কোথায়? আমি থাকি আমেরিকা। আমেরিকা। ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। 2 ছেলে। আচ্ছা, কি ঘটনা ঘটছে আপনার সাথে একটু বলবেন তো? ঘটনা হলো আমি মুক্তিযোদ্ধা যে ভাতাটা দেওয়া হয় সেটা আরেকজন ফলস টিয়ে করে আমাকে মৃত দেখায় শেখাচ্ছে। মৃত দেখে খাচ্ছে, কি নাম ওনার? কি নীলুফা বেগম। এরকম। নীলুফা বেগম আপনাকে মৃত দেখিয়ে আপনি টাকা তুলে নিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে নীলুফা বেগম ছিলেন কখনো? কোনো সময় দেখিনি। নীলুফা দেখেন না কখনো? কত বছর যাবত আপনার কাছ থেকে টাকা নিচ্ছে? সে দিচ্ছে বোধহয় 18 সাল থেকে। 18 সাল থেকে এই পর্যন্ত এই যে আপনার ভাতার টাকা উঠানোর জন্য চেষ্টা করেছেন কিনা? না, আমি অ্যাপ্লাই করছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি। রেজাল্ট পান না? তো আপনি অ্যাপ্লাই করছেন, রেজাল্ট তিনি অ্যাপ্লাই কীভাবে করে রেজাল্ট পাইলেন? তা তো জানি না। তো আপনি কীভাবে জানলেন যে সে টাকা? আমি যখন আসি তখন একজন আমাকে বললো যে আপনার তো টাকা যাচ্ছে, তো কে পাচ্ছে? তখন খোঁজ পাইলাম যে একজন উঠিয়ে নিচ্ছে। একজন উঠিয়ে নিচ্ছে, সে নীলুফা বেগম। তাকে চিনেন না? আপনার নামটা কি? আপনার? দিলরুবা হাবিব খান। দিলরুবা হাবিব। ছেলে মেয়ে কয়জন? 2টা ছেলে। আপনার এই সপরিবারে কোথায় থাকেন? সপরিবারে নিউ ইয়র্কে। সপরিবারে প্রথম থেকে নিউ ইয়র্কেই থাকতাম। ছেলেরা এখন যার যার মধ্যে, একজন থেকে নিউ জার্সি, একজন থেকে সান ফ্রান্সিসকো। আচ্ছা, তো এখন কি দেশে আপনি মাঝে মাঝে আসেন? প্রতি বছরই আমরা আসি। এসে 1 মাস থাকি। তো এইবার 7 মাস আসি। যেহেতু দেশে আসলেন কবে? অক্টোবর 27। আচ্ছা, এই যে মহিলা টাকা উঠে নিচ্ছে তাকে চিনেন? তাকে ফার্স্ট টাইম একবার মতো দেখছি লাস্টে যখন আসছিলাম সমাজ কল্যাণ পরিদপ্তর অফিসে, উনিও বসেছিল। তখন ওখানকার অফিসার ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি এনাকে চিনেন? বলছে না। তারপর আমার হাজব্যান্ডকে দেখাই, বলছে আপনি ওনাকে চিনেন? বলছে কি না, চিনি না। তখনই সেই সময় ফার্স্ট টাইম আমরা দুজনেই দেখছি ওনাকে। দেখছেন? ওনাকে প্রশ্ন করছেন কি না যে আপনি টাকা কিভাবে নিচ্ছেন? না, ওগুলো আমরা কিছু বলি নাই ওনাকে। এটা ওনাকে আমরা জিজ্ঞেস করি কীভাবে। এটা অফিসার ছিল, ওনারা ছিল। ওনার টাকা কীভাবে খায় সেটা তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, মানে থ্রুতে। কিন্তু আমরা ঘটনা কোনো শুরু হয়নি? না, কিন্তু টাকাটা বন্ধ আছে। যখন থেকে আমরা যে কমপ্লেন করছি তখন থেকে টাকাটা এখন মানে স্থগিত, স্টপ হয়ে আছে। কারণ তারা ভেরিফাই করে দেখতে যাচ্ছে আসলেই ওই মহিলা আমার হাজব্যান্ডের ওয়াইফ কিনা। না, ওয়াইফ কিনা শুধু না, সরি, আমার হাজব্যান্ড যে মৃত না জীবিত, এবং মৃত দেখায় শেখাচ্ছে। তো ওই কাগজপত্রগুলি দেখার জন্য ওরা ভাতাটাকে বন্ধ রাখছে। এখন আপনারা আইনের দ্বারস্থ হয়েছেন কি কারণে? যে আমরা আমাদের ভাতাটা পাইতে চাই আর কি, আমাদের ভাতাটা, সম্মানীয় ভাতাটা পেতে চাই আর কি। পেতে চাচ্ছেন? হ্যাঁ, সেই জন্য আমরা যেহেতু ওই মহিলা ভুয়া ফ্রড করে টাকাটা নিয়ে যাচ্ছে, সেটা স্টপ করার জন্যই আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আপনার স্বামী তো বিয়ে একটাই করেছে নাকি? একটাই তো বিয়ে করছে, সেটাই তো আমি জানি। মৃত বলে তার কাছ থেকে? হ্যাঁ, তাকে মৃত দেখায়, তার কাছ থেকে ভাতাটা নিয়ে যাচ্ছে। স্বামীর পুরো নামটা কি? নাজির আহমেদ খান। নাজির আহমেদ খান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একজন মুক্তিযোদ্ধা, তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, তাকে মৃত ঘোষণা করে আসলে তার টাকা হাতিয়ে নিচ্ছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আসলে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই প্রতারকের ছবি। এই মহিলাই কিন্তু এই একজন মুক্তিযোদ্ধা টাকা হাতিয়ে নিচ্ছে। চাঁদপুর সদর উপজেলা 12 নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের এই ঘটনা কিন্তু ঘটেছে। অবশ্যই আমরা মদনা গ্রামের যেই মেম্বার, তার
সাথে এই বিষয় সম্পর্কে একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মদনা গ্রামের যে মেম্বার, আপনার পুরো নামটা কি মেম্বার সাহেব? জি, আমার নাম সালামান শেখ। আচ্ছা, আপনি এই মুক্তিযোদ্ধাকে চিনেন? জি, আমার ওয়ার্ডেরই। আপনার ওয়ার্ডের? জি জি। আচ্ছা, যেই মহিলা টাকা উঠিয়ে নিচ্ছে এই মহিলাকে চিনছেন? এই মহিলা আমার পরিচিত গেছে, আমরা ওই চেয়ারম্যান সাহেব বেরিয়া দরপাকার করছিলাম, ওই শিক্ষার বাক্যার দিছে যে চেয়ারম্যান কাছে বাজারলাম মানে সারিয়ে দেয়। এরপরে যত